আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে সন্দ্বীপের যে নবনির্মিত ক্রস ড্যাম বাঁধ সেখান থেকে, অর্থাৎ কালাপানিতে অবস্থিত, সেখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ক্রস ড্যামের যে বাঁধ রয়েছে সেই বাঁধের উপরে। আমি যদি আপনাদেরকে দেখাই এই রাস্তাটা কতটুকু পর্যন্ত অ্যাড হয়েছে, অর্থাৎ এই যে বেরির মাথা থেকে হচ্ছে আপনার এই যে চর, কতটুকু পর্যন্ত হচ্ছে এটা বাঁধটা মোটামুটি এখনো নির্মাণাধীন রয়েছে। তবে এখানে একটা ছোট নদী আছে বলা যায়। ছোট নদীও বলা যায়, আবার বলা যায়ও না, কারণ হচ্ছে এখানে অনেকগুলা মাছ ধরার নৌকা আছে। আর এখনও যদি দেখেন, হয়তো জালগুলা বোঝা যায় না, ক্যামেরাতে বোঝা যাওয়ার কথা, এখন কিন্তু জাল বসানো হয়েছে মাছ ধরার জন্য জেলে ভাইদের। আর এখান থেকে নদীটা জয়েন হচ্ছে আপনার যে চরপুদ্রাখালী আছে, অর্থাৎ দিঘাপাড়ি ইউনিয়নে, সেই পুদ্রাখালীর সাথে, অর্থাৎ পুরীশ্বরের দিকে গেছে এই নদীটা, এখান থেকে শুরু করে। আবার এই নদীটা হচ্ছে পুরোটা একটা ছিল, ওখান থেকে শুরু করে দেন এই যখন হচ্ছে বাঁধ ছিল না আর কি, পরবর্তীতে হচ্ছে বাঁধ করা হয়েছে। এই পুরোটা হচ্ছে একই নদী ছিল। এখন কথা হলো, যদি পানির ফ্লোটা বন্ধ হয়ে যায়, এখন আপনার যে নদীর যে একটা স্বাভাবিক গতি রয়েছে সেই গতিটা যদি বাধাপ্রাপ্ত হয়, তখন হয়তো দেখা যাবে যে এটা অন্যদিকে ভাঙনের সৃষ্টি হতে পারে। তবে আবার অনেকের ভাষ্যমত হচ্ছে এটা হয়তো ভাঙবে না, কারণ যদি এবছর কোনোভাবে টিকে যায়, পরবর্তীতে নাকি এটা পুরোটা সমতল হয়ে যাবে আর কি। অর্থাৎ এখানে আপনার জোয়ারে পানি থাকার কারণ হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে অনেক গভীর, আবার কিছু কিছু জায়গা হচ্ছে অনেকটা সমতল। এখানে যে নতুন চরটা আছে, এই যে জাহিদার চর বলা হয় যেটাকে, এইখান থেকে, অর্থাৎ এই যে কালাপানিয়া বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ থেকে হচ্ছে আপনার যখন পানি একেবারে কমে যায় বা ভাটা পড়ে, তখন হচ্ছে সবাই এখানে হেঁটে হেঁটে আসেন আর কি। আর এখানে হচ্ছে যখন চাষাবাদের মৌসুম হয়, তখন হচ্ছে এখানে আপনার ধান চাষ করা হয় বা বিভিন্ন চাষাবাদ করা হয় আর কি। বিভিন্ন যে খামারিরা রয়েছেন, ওনাদের গরু ছাগল বা মহিষগুলো হচ্ছে এখানে লালন পালন করা হয় আর কি। আর এটা হচ্ছে পুরোটা নদী ছিল আর কি। এখন সবগুলো তো আগে এক ছিল, জেলে বাইরে হচ্ছে আপনার নৌকা নিয়ে মাছ আহরণ করতে যাইতেন এদিকে। এখন যেহেতু এই বাঁধের কারণে বাধাপ্রাপ্ত, সেক্ষেত্রে হচ্ছে হয়তো ওনারা অন্যদিকে ওনাদের জীবিকা সংগ্রহের জন্য ওনারা অগ্রসর হচ্ছেন আর কি। এই পুরোটা হচ্ছে খাল, আর এখানে হচ্ছে মাছ আহরণ করা হয় আর কি। আর এই পুরোটা হচ্ছে নতুন চর যাচ্ছে, জাইদের চর। আর চর হচ্ছে সবসময় সমতল। চরগুলো হচ্ছে আপনার এই আকৃতির, অর্থাৎ লম্বা আকৃতির, এবং অনেক চৌড়া চর বলা যায় এটা। এই চরটা জয়েন হয়েছে আপনার এই যে রহমতপুর যে সাগরপাড় রয়েছে বা রহমতপুর যে সি বিচ রয়েছে, সেটার সাথে হচ্ছে এটা সংযুক্ত রয়েছে এই জাইদের চর। পুরোটা হচ্ছে একটা, যার কারণে হচ্ছে এখান থেকে এটা বাদ দিয়ে হচ্ছে এখানে একটা রাস্তা নির্মাণ করা হয়েছে, যাতে পরবর্তীতে ওইখানে মানুষজন ঘরবাড়ি তুলতে পারে বা মানুষজন নির্বিঘ্নে চাষাবাদ করতে পারে, হয়তো ওই লক্ষ্যে এখানে বাদ দেওয়া হয়েছে আর কি। আর এটা যদি পুরোটা হচ্ছে যদি সমতল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে মানুষের যে বসত ভিটা বা যে ঘরবাড়ি রয়েছে সেগুলো ওনারা পুনর্নির্মাণ করতে পারবে। এখানে কিন্তু অনেকের জায়গা রয়েছে যেগুলো একসময় তো নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এখন পুনরায় হয়তো সেগুলা ওনারা হয়তো ফিরে পাবেন যে কোনো মাধ্যমে হোক। আর ঠিক এই ধরনের জায়গাগুলো হচ্ছে আপনার রহমতপুর বিচে গেলেও দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার যখন হচ্ছে চরপুত্রাখালীতে যাবেন, ওখানেও দেখতে পারবেন। অর্থাৎ দীর্ঘাপাড়ের যে নিচে যে বেড়িবাঁধের অংশ রয়েছে, সেখানে গেলেও কিন্তু আপনি এখানে দেখতে পারেন। আর এখানে হচ্ছে এই বাঁধটা টিকিয়ে রাখার জন্য হচ্ছে অনেকগুলা ব্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ জিও ব্যাগ যেটাকে বলে। জিও ব্যাগ বড় হচ্ছে মাটি বালি বা কঙ্গর বড় হচ্ছে এই ব্যাগগুলো দুই পাশে দেওয়া হচ্ছে আর কি, যাতে বাঁধটা কোনোমতে টেকসই থাকে আর কি। এখন পর্যন্ত যদিও এক্ষেত্রে কাজ এখনও চলমান, পুরোপুরি কাজ এখনও শেষ হয় না, কাজ শেষ হতে হয়তো বা আরও অনেক সময় লাগতে পারে আর কি। আর এটা হলো সেই ক্রসড্যাম বাঁধ, কালাপানিয়া ইউনিয়ন থেকে বা কালাপানিয়া সি বিচ থেকে আপনাদেরকে দেখিয়েছি আর কি। আর বিকেল হলো হচ্ছে এখানে পর্যটকদের অনেক আগমন ঘটে, কারণ সবারই একটা উৎসুক মনোভাব থাকে যে ক্রসড্যাম দেখার জন্য, বা ওদের আগ্রহ হচ্ছে, অনেকে আসেন এখানে এই জাইদের চরের সাথে যে কানেক্টিভিটি। যদি এটা সফলভাবে করা হয়, এই পুরো কাজটা যদি কমপ্লিট হয়, তখন হয়তো এই মূল ভূখণ্ডের সাথে যে নতুন চরটা যে করছে, এটার সাথে একটা ভালো কম্বিনেশন হবে, বা মানুষের এই ওষুধ পিঠা, এরপর হচ্ছে বিভিন্ন পশু পাখি লালন পালন বা খামারে, তখন হয়তো আরো হয়তো বাড়তে পারে আর কি। এটা
ক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের সুবিধা বাড়তে পারে আর কি। অর্থাৎ এই যে নতুন চরগুলা যে করছে সন্দ্বীপের প্রান্তে বা সন্দ্বীপের কোলঘেঁষে, এই চরগুলো যদি পুরোপুরি জয়েন হয়ে যায় সন্দ্বীপের সাথে, তখন কিন্তু সন্দ্বীপের আয়তন আরো অনেক বেশি বাড়বে। আর এখন যে আয়তন রয়েছে তার চেয়ে আরো ডাবল হবে আর কি সন্দ্বীপের আয়তনটা। কিন্তু বিশাল চর জেগে উঠছে। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন জাইদের চর, এরপর হচ্ছে চরহুদ্রাখালী। চরহুদ্রাখালী হচ্ছে ঠিক এই কর্নারে সন্তোষপুর বা সরি দীঘাফাড়ি ইউনিয়নের যে চরটা রয়েছে সেটার সাথে একটা কানেক্টিভিটি রয়েছে। আর চর পুরোটা হচ্ছে এভাবে অনেক লম্বা আকৃতির, একেবারে ওই সীমানা পর্যন্ত চলে গেছে এটা। বিশাল চর, যার প্রভাব, যার ফল হচ্ছে আপনার সন্দ্বীপের আয়তন আরো বাড়বে আর কি। এখানে সামনে এই যে নদীটাতে অনেক, এখানে সামনে যে নদী রয়েছে এই নদীতে হচ্ছে অনেক জেলেবাদের নৌকাগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওনারা জাল বসাইছেন মাছের জন্য, হয়তো আর কিছু করে মাছ জালগুলো তুলবে, মাছ আহরণ করবে। অনেকগুলো ছোট ছোট মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে, ঠিক এই পাশে দেখা যাচ্ছে, আবার এই পাশেও দেখা যাচ্ছে। আর এখানে মোটামুটি আপনি এখনো ন্যাচারাল সৌন্দর্য পাবেন, এটা এখনো কিন্তু বিদ্যমান আছে। আর নদী ভাঙনের কবল হচ্ছে অনেক কিছু থাকে না। আপনি যদি আজকে একটা কিছু দেখে যান, সেটা কিছুদিন পরে বা আরো 1-2 বছর পরে হচ্ছে সেটা থাকে না। নদী ভাঙনের কবল হচ্ছে এগুলা বিলীন হয়ে যায় বা এগুলো হারিয়ে যায় আর কি। আর যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, যার কারণে হচ্ছে এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে। সর্বোচ্চগাড়িতে এখনো কিন্তু যাওয়া যায় না। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তার লাস্ট পাত হচ্ছে সর্বোচ্চগাড়ি, এখানে এখনো কিন্তু যাওয়া যায় না আর কি। আপনাকে যাইতে হলো হচ্ছে বাইক এখানে রেখে পার্কিং করে দেওয়া হচ্ছে আপনাকে এদিকে যেতে হবে। আর পুরো যে চর দেখা যাচ্ছে একেবারে রংপুর থেকে শুরু করে একেবারে চর যে হুদ্রাখালী রয়েছে অর্থাৎ দীঘাফাড়ি ইউনিয়ন, সেটার সাথে এটা কানেক্টিভিটি রয়েছে আর কানেক্ট রয়েছে। আমি এখন হচ্ছে একেবারে নদীর ধারে, অর্থাৎ জিও ব্যাগের উপর আমি দাঁড়িয়ে আছি। আর এই পুরা বেড়িবাঁধের একদম শুরু থেকে শেষ অংশ জুড়ে হচ্ছে এই জিও ব্যাগগুলা দেওয়া হয়েছে আর কি, যাতে বাঁধটা আর একটু টেকসই হয়। এখানে হচ্ছে বালু ভর্তি হচ্ছে এই ব্যাগগুলো দেওয়া হয়েছে, যদিও এটার কাজ এখনো চলমান। আশা করি খুব শীঘ্রই শেষ হবে, কখন শেষ হয় জানি না, তবে আশা রাখা যায় খুব শীঘ্রই এই কাজটা, অর্থাৎ ক্রসডাম বাঁধের কাজটা খুব শীঘ্রই শেষ হবে আর কি। আমি এখন একেবারে নদীর ধারে দাঁড়িয়ে আছি, যে দেখেন পানির কলকলানি শব্দ যদি আপনাদেরকে একটু শোনাই। যে দেখেন এই পুরোটা হচ্ছে নদী, তবে এখানে কিছু কিছু জায়গাতে হচ্ছে আপনার সমতল রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে হচ্ছে অনেক গভীরতা রয়েছে এই নদীটায় আর কি। আর দূরে দেখা যাচ্ছে মাছ ধরার অনেকগুলো নৌকা, সেগুলো দিয়ে হচ্ছে মাছ আহরণ করে থাকেন আর কি অনেকে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আর আপনাদেরকে এরপরে অন্য একটা জায়গার ভিডিও দেখাবো। যারা হচ্ছে সন্দ্বীপে ট্যুর দিতে চান তাদের জন্য অনেকগুলো জায়গা আমি এর আগে সাজেস্ট করছি, এখনও সাজেস্ট করছি। আপনারা চাইলে সন্দ্বীপের কয়েকটাই স্পেসিফিক জায়গায় আপনারা ঘুরতে পারেন। যেমন হচ্ছে এই যে কালাপানি সি বিচ রয়েছে, এই ক্রস ড্যাম যদি পুরোপুরি বিনির্মাণ হয়ে যায় তখন কিন্তু এখানকার সৌন্দর্য আরও বাড়বে, কারণ এটা এখনও তো কাজ চলমান, যার কারণে হয়তো একটু অগোছালো টাইপের রয়েছে আর কি। তখন কিন্তু পর্যটকদের আরও উৎসাহ বাড়বে বা পর্যটকরা হচ্ছে তখন আরও বেশি এখানে অগ্রসর হবেন আর কি আসার জন্য। ইভেন এখনও কিন্তু বিকেলের টাইম হচ্ছে পর্যটকরা আসেন তাদের উৎসব মনে বা উৎসুক মনে একটু দেখার জন্য আর কি, আসলে ক্রস ড্যামটা কেমন, ক্রস ড্যামের পরিবেশটা কেমন আর কি সেই জায়গাটা। আর যেহেতু নদীর মাঝখানে হচ্ছে এই বাঁধটা দেওয়া হয়েছে, সেজন্য হচ্ছে দুই পাশের যে জলাধার রয়েছে বা যে জলাশয় রয়েছে এ পাশে এবং হচ্ছে কি এই পাশে, সো সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে অনেকটা হাওড়ের একটা ফিল মনে হবে যেন আপনি হাওড়া আসছেন এই ধরনের। আর এই ধরনের জায়গাগুলো দেখা যায় হচ্ছে সচরাচর আপনার এই মিঠামইন হাওরে কিন্তু যে লেকের মাঝখানে বা বিলের মাঝখানে যে রাস্তাগুলো করা হয় তার দুপাশে হচ্ছে এই ধরনের নদী রয়েছে আর কি।